হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির নতুন পদ্ধতিতে ইউনিক একটা রেসিপি। বন্ধুরা, বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, বাঁধাকপি তো তোমরা অনেক রকমভাবে করে খেয়েছো, তবে একবার আমি যেভাবে করলাম সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে খেতে। তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রথমে 4 ভাগ করে কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে কাটছি, তবে তোমরা বটিতেও কেটে নিতে পারো বন্ধুরা। দেখো, বাঁধাকপিটাকে আমি প্রথমেই 4 ভাগ করে নিচ্ছি। এইভাবে কেটে নিলে বাঁধাকপিটা খুব সহজেই কাটা যায়। এবার আমি এখান থেকে একটা নিয়ে কুচিয়ে নেব, তবে খুব বেশি কোচানোর দরকার নেই, একটু বড় বড় করে কোচালেই হবে বন্ধুরা। আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। একদম নতুন পদ্ধতিতে আজকে তোমাদের বাঁধাকপি রান্না করে দেখাবো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। দেখো, বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাঁধাকপিটাকে আমি এবার ভালো করে ধুয়ে নেব। আর এখানে দেখো বন্ধুরা, 3টে আলু নিয়েছি। আলুটা তোমরা পরিমাণ মতো দেবে, যার যেরকম লাগবে। আলুটা ছোলা হয়ে গেছে। এবার আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব। সাধারণত বাঁধাকপিতে আমরা গোল করে আলু কাটি, কিন্তু একবার এইভাবে লম্বা করে আলু কেটে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। এই দেখো, আলুটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। দেখো, এবার আমি গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো কিন্তু আমি কাটার পরে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা। বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে। এবার আলুটাকেও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোটা। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। আর দিয়ে দিলাম কড়াইশুঁটি। আর 4টে কাঁচা লঙ্কা। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপর সামান্য একটু জল। এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু বয়েল করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। এই দেখো বন্ধুরা, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়নি, 50% সিদ্ধ হয়েছে। এবার তুলে নিচ্ছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ, এগুলো আমি পেস্ট করে নেব। এটা মিক্সির বাটিতে পেস্ট করে নেব। এই পেস্টটা আমি বাঁধাকপির তরকারিতে দেব। এই দেখো, পেঁয়াজটাও বয়েল হয়ে গেছে, আদাটা বয়েল হয়েছে। এইভাবে বাঁধাকপি রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। কড়াইশুঁটিটা আমি তুলবো না, আমি বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি একসাথে। এবার বাঁধাকপিটা আমি জল ছেঁকে তুলে নেব। আবারও দেখো বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। তবে আমি রিফাইন তেলে করছি, চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো। দেখো, আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা 50% সিদ্ধ করা আছে, হালকা করে আলুটা ভেজে নেব।
দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণটা আমি আগেই দিয়েছিলাম বন্ধুরা, সেই জন্য এখানে আমি লবণ অ্যাড করলাম না। হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা একটু ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি রান্নাটা করব বন্ধুরা। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে। ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব। এবার আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব, তবে খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু আগে থেকেই বয়েল করা হয়েছিল মশলাটা, সেই জন্য বেশি ভাজার দরকার নেই। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর আমি আরও কিছু মশলা অ্যাড করব, দেখতে থাকো বন্ধুরা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, যেহেতু আগে আমার দেওয়া ছিল। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব আমি। দেখো বন্ধুরা, মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপি আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা আমি পরেই দিয়েছি বন্ধুরা। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বাঁধাকপিটা কিন্তু অনেকটা হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। এবার কিন্তু পুরো আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই দেখো। আর একদম বাঁধাকপিটা গা মাখা হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার দিয়ে দিলাম আমি সামান্য মিষ্টি। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে। মিষ্টিটা দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে ভালো করে আবারও আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপির রেসিপি আমার কিন্তু একদম রেডি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা জাস্ট ওয়াও। এবার আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এই দেখো। তা বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।